আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম অনেক ইজি সিম্পল একটি রেসিপি নিয়ে, যে রেসিপিটি সবাই আজকাল দেখি খান আপনারা। আই মিন, যে রেসিপি তো না, আমি যেভাবে রান্না করি, অনেকে অনেক ধরনেরই রান্না করে, আমি যেভাবে আজকে রান্না করলাম সেটা শেয়ার করব আর কি আপনাদের সঙ্গে। তার কারণ হচ্ছে আজকাল সবাই ডায়েট করে, সবাই সবজি খেতে পছন্দ করে, দেখি সবাই সব রকমের সবজি অনেকভাবে রান্না করে খায়। কিন্তু আমি আজকে যেভাবে করে করলাম সেটা একদম 100% আপনার হেল্পফুল হবে। এতে কোনো ধরনের মশলা, পেঁয়াজ, তেল ওইভাবে আমি ইউজ করি নাই, ইভেন আমি বাগারও দিই নেই। তো এই সবজিগুলি আমার ফেভারিট সবজি, আমি এই সবজিগুলি পছন্দ করি। আমার কাছে এই ধরনের কালারফুল সবজি ভালো লাগে। আপনাদের কাছে যে কোনো সবজি, ফুলকপি, বাঁধাকপি বা স্ট্রিং বিনস, পটেটো, মিষ্টি আলু, যে কোনো কিছু দিয়ে এভাবে করে রাত্রের খাবারটা কিন্তু সেরে নিতে পারেন। খুবই ইজি এবং সিম্পল এবং স্বাস্থ্যকর। তো আমি আজকে যেভাবে এটা রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আই থিঙ্ক আপনারা পুরো ভিডিওটা দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তার কারণ হচ্ছে এটা খুবই একটি ইজি খাবার, ইজিভাবে আমি তৈরি করেছি। তো সবাই আপনারা আমার এই ভিডিওটি দেখবেন, আই থিঙ্ক আপনাদের খুবই ভালো লাগবে, উপকারে আসবে। আজকে রাত্রে আমি স্টিম ভেজিটেবল খাবো। তো কিভাবে আমি স্টিম করি আর এর সঙ্গে আমি কি কি অ্যাড করি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। পানি বলক এসে গেছে, এখন আমি সবজিগুলি দিয়ে দেব। সবজিগুলি দিয়ে আমি এখন পর্যন্ত আমি কিছু কিন্তু দিইনি, পরে দিব। এখন ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমার সবজিগুলি। আমি মাঝে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, এপিট ওপিট করে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব কিছু ড্রাই মশলা। এই মশলাটার ভিতরে এই সমস্ত কিছু আছে, তো আমার এক্সট্রাভাবে কিছু দিতে হবে না, আলাদা আলাদা করে দিতে হবে না আর কি। তো এটা আমি দিয়ে দিলাম কিছু, জাস্ট একটু ফ্লেভার আর একটু লবণ সব কিছু মিলে, খুব বেশি যেন না হয় আর কি, ওভাবে দিয়ে দিলাম। আর আমি দিব একটু নেড়ে দিই, আরেকটা জিনিস দিতে হবে, যেটা দিলে আরেকটু বেশি ভালো লাগবে খেতে, সেটা হলো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। বাস হয়ে গেল আমার রাত্রের খাবার। যদি ভালো লাগে এভাবে ট্রাই করবেন অবশ্যই, খুবই ভালো স্বাস্থ্যকর একটি খাবার।